আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলে ভালো আছো, আমরাও কিন্তু বেশ আছি। আজকে চাষবাস থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। প্লিজ পুরো ভিডিও তোমরা দেখতে থাকো। এই দেখো চাষবাস কি সুন্দর হয়েছে। আর এদিকে দেখো রেগুলার তোমার তো বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, রেগুলার সাংসারিক কাজ তোমরা দেখো। আজকে একটু ভিন্ন কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে যেমন দেখো বিকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছি, আর মেজে এত ঠান্ডা উঠছে, সোফিয়া তো কোনো রকমই সুস্থ হচ্ছে না। তাই দেখো মেজটা আমি স্পঞ্জ পেতে দিয়েছি, আর যেমন ছিল তেমন গুছিয়ে নিয়েছি। কিন্তু এদিকে আনলাটার অবস্থা দেখো, দেখে একেবারে মাথা গরম হয়ে যাচ্ছিলো আমার। তাই দেখো সমস্ত আনলায় যা জামা প্যান্ট ছিল সব কিন্তু মেজে ঢেলে দিলাম। আর দিয়ে দেখো এবার আমি আনলাটাকে গোছাতে শুরু করে দেবো। মোটামুটি আলনার বিছানা গোছাতে গোছাতে সারাদিন আমি টায়ার্ড। তো যাক, যেমনই হোক একটু গুছিয়ে নিই। এই যে জামাটা তোমরা দেখতে পাচ্ছ, ব্ল্যাক জামা, এটা কিন্তু বাংলাদেশের এক স্মৃতি আমার কাছে। জামাটা ছিঁড়ে গেছে, তারপরেও আমি সযত্ন করে রেখে দিয়েছি। বাংলাদেশ থেকে আমার এক খুব ভালোবাসার মানুষ তিনি পাঠিয়েছিলেন, আর সেই জামাটা সযত্নে তুলে রেখে দিয়েছি। আর এদিকে দেখো সোফিয়া যে জামা প্যান্টগুলো বাস্কেটের মধ্যে থাকে, ভাবলাম বাস্কেটে একটু গুছিয়ে নিই। আর দেখো বাস্কেটের কিছু জামা প্যান্ট রয়েছে শীতের সময়, সেগুলো বের করে রাখলাম। আর গরমে কিছু জামা আবার এই বাস্কেটের মধ্যে গুছিয়ে রাখলাম। তো চলো এইভাবে দেখো আমি বাস্কেটটা গুছিয়ে নেবো। ওইদিকে দেখো সুইটি ঘুমাচ্ছিলো, একটু রেস্ট নিচ্ছিলো। আর সোফিয়া তো ঘুমাচ্ছে। এখন কিন্তু রাত নয়, দিনেরই বেলা। আর দিনের বেলা কিন্তু আমি মশারি টাঙিয়ে দিয়েছি, তার কারণ কি প্রচণ্ড শুধু মশা নয়, বড় একটা সাপ এবং বড় বিছেও মারা হয়েছিল। তোমরা ভিডিওটা দেখেছিলে, ভিডিওটা ভাইরাল হয়েছিল, বাট আনফর্চুনেটলি ভিডিওটা ডিলিট করে দিয়েছে ইউটিউব থেকে। এই যে বাড়িতে চাঁদোয়া লাগাতে বোন চলে এসছে, আর তাই দেখো চাঁদোয়া লাগানো চলছে। খুব তাড়াহুড়ো করছে, কারণ একটু কেনাকাটি করতে যাবো বাচ্চাদের জন্য। আর এই দেখো বোন চাঁদোয়া লাগানো কমপ্লিট করে দিয়েছে। তো চলো, কেনার প্রয়োজন ছিল সেগুলো কিনেছি, আর হচ্ছে আমাদের কিছু দরকার ছিল সেগুলো কিনেছি। আর কি কি কিনেছি চলো তোমাদেরকে দেখাই। আজকে আমি কি কি কিনলাম, শীতের অল্প একটু মার্কেটিং করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে তোমাদের এই যে কালো, এই দেখো প্লাস্টিক টেস্ট আছে। তো চলো প্লাস্টিক কি আছে এখন তোমাদের দেখি। এই দেখো, ও মামা এটা খায় না, এটা খায় না, এটা পড়াশোনা। তো প্রথমে যেটা কিনেছি, মানে যেটা আমার হাতে এলো, সেটা এই দেখো সোফিয়ার জন্য প্যাপু জুতো নিয়েছি। বুঝলি দেখ, এই দেখো প্যাপু। আর কি বলতো, সব থেকে মজার বিষয় হচ্ছে আমি যতটা না খুশি, সুইটে তার থেকে 10 গুণ খুশি। মুখে দিয়ে স্লেটটা পড়ে গেলেই না, বসে পড়লে লাগবে। এই দেখো সোফিয়া স্লেট, সোফিয়া জার্নি স্টার্ট। এখন থেকে মেন্টাল টর্চারিং শুরু হয়ে গেছে, কি বই নিয়ে বসা পড়াশোনা। এই দেখো ঘড়ি, আর এই দেখো এটাও তাই, এটাও বাজে। তো এই দেখো সোফিয়া দুটো জুতো, এখানে দুটো জুতো, ওইখানে দুটো জুতো। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আচ্ছা এগুলো দেখে দিই, একটা একটা গুছাও। সুইটা আমি গুছাই, আমি দেখাই, তুমি দেখে দাও। আর এদিকে দেখো আমাদের বিয়ে বাড়ি আছে, আর সেই বিয়ে বাড়ি তো মানে আমার কাকার মেয়ের বিয়ে, তো আমাদের নিয়ম আছে মানে দিতে হয়। তো এই যে এই যে চুড়িদারের পিসটা নিয়েছি, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে চুড়িদারের পিসটা কাজ করা। আর একদম কাপড়টা একদম স্মুথ, কাপড় পরলে কি আরাম পাওয়া যাবে। তো এইটা নিয়েছি। আর আরো কিছু কিনবো অবশ্যই, সেটা এখনো কিনিনি। আমরা তো এইগুলো কেনাকাটি করেছি ওখান থেকে, ওই মার্কেটিং থেকে, মানে ওই মার্কেট থেকে নিয়ে এসেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রচন্ড টায়ার্ড, আবার এখন যেতে হবে মেলায়। এই যে এলাম, খাওয়া দাওয়া করে গুছিয়ে আবার একটু বেরোতে হবে। সুইটি আর সোফিয়ার একটু মেলায় নিয়ে যাবো, বাড়ির পাশেই মেলা হচ্ছে। তো রবিবার দিন শেষ, আর যাচ্ছি না বলে সুইটির খুব মন খারাপ, তাই একেবারে ঠিক করে নিয়েছি আজকে যতই কষ্ট হোক না কেন নিয়ে যাবো। এই জাস্ট কিছুক্ষণ আগে ভাত খেয়ে উঠলাম। চলো এটা দেখলাম। আর এই দেখো, এটা দেখা তোমাদেরকে, এটাই কিন্তু আমার মেন দরকার ছিল। এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেটটা দেখো, চলো খুলে একবার তোমাদের দেখাই। টুকি খেলছে মামা, ছেড়ে দাও একটু, মাসুমনি পিসমনি দেখাই, দেখি কি নিয়ে এসছি, একটু দেখাই। এই দেখো ব্ল্যাঙ্কেটটা দেখো, ব্ল্যাঙ্কেটটা কিনে কিন্তু আমি খুব খুশি হয়েছি সত্যি কথা বলতে, কারণ ব্ল্যাঙ্কেটটা আমার খুবই দরকার ছিল, খুব দরকার ছিল ব্ল্যাঙ্কেটটা।
চায় না। এই দেখো, ও এত ভারী, এত ভারী, এত ভারী। কালারটা তো আমার ভীষণ ভালো লেগেছে। আমারও কালারটা ভালো লেগেছে। এর কালারটা সুইটিরও খুব পছন্দ হয়েছে, সোফিয়ারও খুব পছন্দ হয়েছে। এই দেখো আমাদের সবার কিন্তু পছন্দ হয়েছে এই কালারটা। আর কত লম্বা দেখো, এটা হচ্ছে 5, 6, 7। আমার খাট হচ্ছে 6, 7, আর 6, 7 খাটে একদম উপযুক্ত। এটা তো সুইট ভাঁজ করতে পারবে না, আমি একটু ভাঁজ করে নিই। সঙ্গে সঙ্গে রেখে দিতে হবে, কারণ একটু মেলায় বেরিয়ে যাবো। কি করো? লেখাপড়া করছো? লেখাপড়া করছো? চলো, ব্ল্যাঙ্কেট একবার বের করলে হয়। চলো, এটা ভাঁজ করে নিয়েছি। তুমি কি খেলবে এটা নিয়ে? আর তুমি এটা তোমার দিয়ে দিই। আচ্ছা, ও তো এটা আছে, ওটা সরানো যায় না। ছেড়ে দাও একটু। হ্যাঁ, নাও এর মধ্যে ঢুকিয়ে দিই। এখন না, আচ্ছা তুমি কি হলো? না 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 না, এর মধ্যে রেখে দিই। দিলে তুমি এত ঠান্ডা দরমার বাড়ি তো, আর কেটা গায়ে দিতাম, মানে ওটা যথেষ্ট নয়। কেটা নয়, সঙ্গে আর তো মানে কি বলে সরু ব্ল্যাঙ্কেট, শীত যায় না। এই জন্য সত্যি বলতে আমি এটা কিনে আমি ভীষণ হ্যাপি। ও মায়ের তুলি, ও মাম্মাম, ও মাম্মাম, দেরি করলে হবে না, তাহলে মেলায় নিয়ে যাবো না কিন্তু আমি যাবো। সারা ছুটি আসতে ছিঁড়ে নেবে। দেখি মা, দেখো এখানে দেখো, বিড়াল আসো, বিড়াল দেখি ক্যাট দেখি। চলো, এটা আমি ঘুরিয়ে চলো নেক্সট ভিডিও গেছি একবারে রেখে পুরো লাগে করে ব্যাগটা পুরো ভরে গেছে। এই ব্যাগের মধ্যে যদিও সবটা আমার নয়, বোনেরও কিছু কিছু জিনিস আছে। বোন আর আমি দুজনেই গিয়েছিলাম। এইটা আমার লেগিংস, প্রথমেই একটা সুইটের লেগিংস। সুইটের স্কুলে যায়, আজ ওদের তো স্কুলের তো স্কার্টের মানে ভিতরে এই যে লেগিংস। ও বলেছিল একটা অরেঞ্জ কালার আনতে, বাট অরেঞ্জ কালার আমি পাইনি, তো এই যে সাদা নিয়ে চলে এসেছি। আচ্ছা, এইগুলো, এটা কিন্তু নাইটি নিয়ে এসেছি 4টে, সুইটের দুটো, আমার দুটো। কিন্তু কি বলতো, সত্যি কথা বলতে নাইটিটা আমি তো খুলে দেখিনি। ও এর আবার হাত ঠিক আছে, এই দেখো না, দাম অনেক কম দাম নিয়েছে। এই দেখো নাইটির কালার গুলো দেখো, এই যে এই একটা, সোফিয়া এদিকে দেখো এই একটা। কাপড়গুলো কিন্তু খুব সুন্দর, দামও অনেক কম, আর কাপড়গুলো দেখো খুব সুন্দর, কালার গুলো বেশ আমার ভালো লেগেছে। দেখানোর অপেক্ষায় ছিলাম। আর এই দেখো বিছানার চাদর নিয়েছি। বিছানার চাদরটা সত্যি কথা এটাও ভীষণ দরকার ছিল, কারণ একটা বিছানার চাদর সেটা আমি একটা তো ছিঁড়ে গেছে, সেটাকে অল্টারনেট ভাবে, মানে দুটো চাদর, একটা ছিঁড়ে গেছে, একটা ভালো আছে, এবার অল্টারনেট ভাবে ইউজ করতে হয়। বাচ্চা থাকলে একটু এক্সট্রা ভ্যাকসিন থাকলে খুব ভালো হয়। আর সেই জন্য আর সেই জন্য দেখো দুটো ভ্যাকসিন নিয়েছি, একটা ছোট ঘরে পাতার জন্য আর একটা বড় ঘরে পাতার জন্য। এই দেখো খুবই কম দাম ভ্যাকসিনগুলো, সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। মার্কেটে গিয়ে পুরোটা খুলছি না, এই যে কালার, এটা তোমরা দেখতে পাচ্ছ, এই কালারই আমি নিয়েছি। তো চলো, অন্য কালারটা দেখাই অবশ্যই। খুব তাড়াহুড়ো করছি, কারণ এক্ষুনি মেলায় বেরিয়ে যাবো। তুমি কিছু বলবে?
ভালো লাগছে দিদনি বিছানার চাদর দুটো ভালো লাগছে ও মামা এখানে এসো এখানে এসো আরেকটা যেটা বললাম দুটো বিছানার চাদর নিয়েছি ওই দেখো ও নিচু হয়ে সুইটিকে দেখছে আর একটা দেখো এই যে তো আমার এই বিছানার চাদরগুলো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবটাই জানাবে কেমন হয়েছে তোমাদের কাছে অনেক এক্সপেকটেশন আমার কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই যে দেখো সত্যি বলতে কাপড়গুলো খুব সুন্দর কু 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 মা কুমা শোনো তো আম্মা শোনো তো আম্মা শোনো তো একটা মাসুমানি পিসুমানি দেখাচ্ছি তো আগে হ্যাঁ দেখো না তোমার স্লেট কোথায় গেল এই যে সোফিয়া এই জামাটা পরবে এখন মেলায় যাবে সুইটি রেডি হচ্ছে তারপর সোফিয়াকে রেডি করাবে সোফিয়া কিছুটা রেডি হয়ে গেছে ক্যাম্পাস করিয়ে দিয়েছি কারণ অনেক যদি দেরি হয়ে যায় সেই জন্য চলো এটা পরে ভাঁজ করবো হ্যাঁ মাসি হয়ে দেখিয়ে দিই এইটা দেখো এটা আমার সোফিয়া এই দেখো দেখি ওয়াও এ আবার টুপি পরানো পছন্দ করে না প্যান্ট পরা পছন্দ করে না কেমন লাগছে দেখো কি বদমাস ওই দেখো কি সুন্দর লাগছে ওয়াও দেখি এই দেখো মা এই দেখো কি সুন্দর সো কিউট সোফিয়াকে কিউট লাগছে কিন্তু টুপি পরতে চায় না প্যান্ট পরতে চায় না খুবই দুষ্টু এই দেখো কেমন লাগছে বলো সোফিয়াকে দারুণ লাগছে না সোফিয়ার ওয়াও নাইস চলো বসো নেক্সট কি কিনেছি ও তোমাদের যেটা বলছিলাম 4টে নাইটি একটা নাইটি এইরকম মানে এইটা এইরকমই এসছে এই নাইটটা যদিও আমি চুজ করিনি তার মাঝখানে একটাই চলে এসছে কাপড়টাও এতটা মানে এই কাপড়টা যত ভালো এই কাপড়টা কিন্তু অত ভালো নয় এটা অতগুলোর মধ্যে এটা এরকম মিক্সড করে দিয়েছে কি বলবো কিছু বলার নেই চলো আর যেটা নিয়ে এসছি একটু ফাটাফাট তোমাদের দেখিয়ে দিই এই দেখো মোজা নিয়ে এসছি এই যে মার্কেটে গিয়েছি এখানে কিন্তু লুজ পাওয়া যায় না সব কিন্তু পাইকারি নিতে হবে আর সেইভাবে আমিও কিন্তু পাইকারি নিয়েছি আর সোফিয়ার জন্য কতগুলো মোজা নিয়েছি দেখো আরো একটা রয়েছে এর মধ্যে ও মা আর একটা ভিতরে আছে তো এইরকম 3টে সেট নিয়েছি মানে অনেকগুলো মোজা তো যাক সোফিয়া তো এখন অনেক ছোট অনেক বছর অবধি ইউজ করতে পারবে দেখো অনেক বড় আর মানে এত কম দাম পাইকারি ভাবা যায় না তো ভাবলাম চলো পাইকারি নিয়ে ওর নিয়েছে আমি নিয়েছি এক ডজন নিয়ে দুজনে ভাগ করে নিয়েছি চলো নেক্সট ও মাম্মা এরকম ঠান্ডা লেগেছে দেখছো সোফিয়ার শরীর একদম ভালো নেই যেদিন থেকে এই বাড়িতে এসে সোফিয়ার শুধু শরীর খারাপ আর শরীর খারাপ ও মা মিনে খাবে কি হলো বাবু তোমার জন্ম মিনে তুমি তো খাচ্ছিল তো ক্লাসে আর ওর পুরানো জন্ম ঠান্ডা লাগছে চলো এই যে একটা গেঞ্জি নিয়েছি এই দেখো এটা তোমাদের দাদার জন্য নিয়েছি প্রচন্ড ঠান্ডা তোমাদের দাদা জানি না তোমাদের দাদার পছন্দ হবে কিনা তারপরে এই যে কি এলো এগুলো পরে ভাঁজ করবো কি মা ঠান্ডা লেগেছে কষ্ট হচ্ছে আর এইগুলো দেখো এটা তোমার এই যে দুটো প্যান্ট নিয়েছি এই প্যান্টগুলো এই দেখো এই প্যান্ট তো নিয়ে এসেছি সুইটি খুশি নয় বাট আমি নিয়ে এসেছি এই জন্য রাত্রেবেলা ঘুমাই তো এই প্যান্টটা রাত্রেবেলা পরে ঘুমাতে পারবে ওই জন্য সুইটির জন্য এই প্যান্ট নিয়েছি আর এই প্যান্ট আরো বোনের প্যান্ট মানে বোনের মেয়ের প্যান্ট এই যে বলছিলাম মোজা আরো রয়েছে এই দেখো কতগুলো মোজা দেবে সোফিয়া কত মোজা দেবে একটা সেট রাখবো দুটো সেট তুলে রেখে দেবো আর কি নিয়ে এসেছি ও এটাও আমার সোফিয়ার জন্য এটা কি মা নাম হাইনেট এটা আমি নামটা জানতাম না মানে মার্কেটিং করতে গিয়ে দেখছি সবাই বলছে হাইনেট তো আমি এই নিয়ে নিলাম দেখো শীতের সময় আর এইগুলো কিন্তু খুব সুন্দর হাত লম্বা গেঞ্জি টাইপ আর এখানে গলাটা দেখো তো এটা কিন্তু এর মধ্যে কিন্তু 6টা আছে 6টা কালার কিন্তু আলাদা ও মাম্মা কি করছো আর সোফিয়ার জন্য এই যে এখানে একটা সোয়েটার নিয়েছি ও মা তুমি নিয়ে যাও দেখো মা না তুমি দেখো এই দেখো বিস্কুট দাও তো আমার এটা ওখানে পড়ে
একটা গেঞ্জি নিয়েছি। কি বুঝবুঝ করে বলছে দেখো সোফিয়া। এই যে সুইটির জন্য, এই সোফিয়ার জন্য এই যে একটা সোয়েটার নিয়েছি। এই সোয়েটারটা সোফিয়ার ঘরে গায়ে হবে না, এটা সম্ভবত যাক কিছুদিন পরে আর কি আছে। এই যে বালিশের কভার নিয়েছি। এই যে বালিশের কভার নিয়েছি, 4টে বালিশের কভার। এটা লম্বা বালিশ যেটা আছে তার কভার নিয়েছি। এই একই বালিশের কভার 4টে নিয়েছি। বালিশের কভার একই হলে বেশ ভালো লাগে দেখতে, তাই নিয়েছি। আর এই দেখো দুটো ওড়না নিয়েছি। ওড়নাগুলো বেশ বড় আর সুন্দর, কাপড়গুলো বেশ ভালো। এই দেখো কাপড়গুলো দেখো কি সুন্দর। আমার সবসময় বড় ওড়নাই ভালো লাগে। এই দেখো কত সুন্দর, এই একটা আর এটা লাল। ওড়নাগুলো একটু সাইড থেকে পিকো করে নিতে হবে। এই দেখো আর এই যে এটাও সোফিয়ার সোয়েটার, এটা ভালো, এটা ভীষণ পছন্দ হয়েছে। এই দেখো এই যে এটা এর সঙ্গে এটা প্যান্ট। কি হলো মা? ঠান্ডা লেগেছে না? তো এটা হচ্ছে সেম প্যান্ট, এটা বোনের মেয়ের প্যান্ট। এটা খুলে তোমাদের দেখাচ্ছি না। আর এর মধ্যে কি আছে? ও আচ্ছা, এটা বোনের। ও এটাও সোফিয়া, ছোটটা মানে ওখানে কিনতে ছিল আর এখানে কিনতে আছে। ও আচ্ছা, কি হলো সুইটি? এই যে তিনটে আলাদা করেছে, এইগুলো একটু জলে ভিজিয়ে তারপর গায়ে দেওয়াবো। আর এই যে এইগুলো আছে, এগুলো বোনের মেয়ে। তো এই হচ্ছে আমার কেনাকাটি। আজকে আমার এই কেনাকাটি করলাম, আমি তো ভীষণ খুশি। সত্যি কথা বলতে অভাব সংসারে যে মানে মানে একবেলা খেলে একবেলা চিন্তা করতে হয়, সেরকম সংসারে এতগুলো কেনাকাটি করতে মানে বাধ্য হলাম, কারণ এগুলো খুবই দরকার। আর তাই দেখো এইগুলো কেনাকাটি করেছি। আর কিছু কেনাকাটি করার নেই। সুইটির কিছু জাস্ট ওই একটা প্যান্ট নিয়ে এসেছি, আর কিছু নেই। ও সুইটির গেঞ্জি নিয়েছি। সুইটি তাও বলছিল মামা কি দরকার, টাকা পয়সা নেই, কারণ তুমি এত খরচা করছো। সত্যি কথা বলতে সুইটি খুব বোঝে। তো চলো এর পরে ভিডিও তোমরা দেখতে থাকো। মেলায় যাচ্ছি, মেলার ভিডিও সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। কেনাকাটি শেয়ার করলাম, চলো মেলায় চলে যাই। কেনাকাটি করলাম সেটাও তোমাদেরকে দেখালাম। এবারে চলে এসেছি বাচ্চাগুলোর আনন্দ দিতে। সংসারে তো যাবতীয় কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি, কিন্তু বাচ্চাদের তো একটু আনন্দ দিতে হবে। আর এই যে মেলাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাড়ির পাশেই মেলা। আর এই মেলার আজকের এই লাস্ট দিন। আর এই লাস্ট দিনে আমি আর বাড়িতে থাকতে পারলাম না। কেন বলো তো? সুইটি প্রচণ্ড বায়না করছে মেলায় যাবে। বাড়ির পাশে এমন সুন্দর মেলা হলে বাচ্চাদেরকে কি আটকে রাখা যায় বলো তো? তাই দেখো আজকের চলে এলাম মেলাতে। আর মেলায় দেখো কত রকমের বাচ্চাদের খেলা, ট্রেন গাড়ি থেকে শুরু করে সমস্ত রকমের খেলা, মিকি মাউস, কেনাকাটি, জিনিসপত্র, মানে প্রচুর ভিড়। আর দেখো বাচ্চাদের কত টয়েস বিক্রি হচ্ছে। সত্যি কথা বলতে মন একেবারে জুড়ে গেছে। এই মেলাতে সুইটি বেশি কিছু কেনার কথা বলেনি, আর বললেও আমি দিতাম না, কারণ আজকের অনেকটা টাকা বাজার করা হয়ে গেছে। তারপরে এই মেলা ভাবাই যায় না। তারপরেও সুইটিকে বলেছিলাম একটু ঘুগনি খেতে, ফুচকা খেতে, সুইটি রাগ করেছে, করে খেলোই না। তো তারপরে দেখো মেলা থেকে সমস্ত আমরা ঘোরাঘুরি করে তারপর সোফিয়ার জন্য জাস্ট একটা খেলনা কিনে নিলাম, নিয়ে চলে এলাম। আর এইদিকে দেখো এই যে সেল দেখতে পাচ্ছ কত সুন্দর। দেখো ইস, মনে মনে হচ্ছিল যদি একটু টাকা থাকতো এই সেল থেকে অন্তত 2টো প্লেট নিতাম। থাক, অন্য বছর, সামনের বছর যদি বেঁচে থাকি তো আমি এরকম প্লেট কিনে নেব। আর এদিকে দেখো পান, দেখো এই যে পানগুলো দেখতে পাচ্ছ মিষ্টি পান। মিষ্টি পান কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তবে পান আমার নেশা নয়। আর এইদিকে দেখো কত রকমের খাবার বসে। দেখো মেলায় তো এই খাবারগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে, বাট আই এম সরি, এই মেলায় কোনো খাবার আমি কিনতে পারলাম না, কারণ জাস্ট একটু ঘুরতে এসেছি, কেনাকাটি করতে নয়, খেতেও নয়। আর যাক, বাচ্চাগুলো তো কিছু কিনে না দিলেও ভীষণ মজা পেয়েছে। এই যেমন দেখো সোফিয়াকে একটু মাঝখানে, মিকি মাউসের মাঝখানে বসিয়ে দিয়েছি, আর সোফিয়া কতটা আনন্দ দেখো, কত
কতটা এক্সাইটেড দেখো, এটাতে আমি ভীষণ খুশি হয়েছি। দেখো সোফিয়া হাসি দেখেছো, আর এই দিকে দেখো এই যে ডিস্কোটা, এটা দেখে তো সোফিয়া একদম হাসতেই শুরু করে দিয়েছে। সুইটি জাস্ট কিছু দাবি করছিল, বাট এটা দেখে ও ভুলে গেছে দাবিটা। তো যাক, এই যে মেলা, তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা? মেলা দিয়ে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।